من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আমরা সবাই নামাজের দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا। আচ্ছা, বালাগাল উলা বিকামালিহি পড়তে লজ্জা আছে নাকি? নবীর মোহব্বতে একটু আওয়াজ করে বালাগাল উলা। حسنت جميع خصاله كريم السجايا جميل الشياب نبي الورايا شفيع الأمم بلغ العلا. حسنت جميع خصاله. সবাই জিহ্বা নারায়া মুহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। जिक्र खुदा में क्या लुत्फ़ छुपा है
मोमिनों के सेवा कोई न जाने जुरे ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्लाह 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 जोरे अल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हमदे हैं सब तेरे ज़ाते किबरिया की वास्ते हमदे हैं सब तेरे ज़ाते किबरिया की वास्ते और दुरूद नात ख़त्मुल अंबिया की वास्ते और दुरूद नात ख़त्मुल अंबिया की वास्ते नदीर पार बांगे ओ पार गोरे यही तो नदीर खेला सकाल बेलार दनी रे तुई फकीर सन्ध्या बेला सकाल बेलार दनी रे तुई फकीर सन्ध्या बेला मरण थेके जतई पालाओ मरण तुम्हारे लइबे गिरी जदिओ सुदूर आकाश पाने पलौसेते लागिए शिरी जदिओ सुदूर आकाश पाने पलौसेते लागिए शिरी उत्तर नयाग्राम जामे मस्जिद और युव संघेर उद्योगे 19तम वार्षिक इस्लामी महासम्मेलनेर महताराम सभापति साहेब दूर काछ थेके आगत बाबार बयसी श्रद्धाभाजन मुरब्बियाने इज़ाम जातिर पाहारादार सम्मानित उलामाए किराम जातिर मेरुदंड आमार कलिजार टुकरो युवक भाईरा कचि कचि सोनामणिरा पर्दाय अवस्थानरत परम श्रद्धेय मा ओ बोनेरा सर्वप्रथम महान मुनिबेर दरबारे लक्ष कोटी शुक्र सुजूद आदाय करछि जिनि हजारों मानुषेर माझखान थेके आमादेर मतो किछु गुनाहगारदेरके 10 मायेर 10 सन्तानके काँधे काँध मिलिए कुरान सुन्नाहर आलोचना श्रवणेर तौफिक दिएছেন সেই মহান মুনিবের দরবারে অবনত চিত্তে জবান খুলে সর্বস্বরে কালিমাত শুকর আদায় করছি উচ্চ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর লক্ষ কোটি তার চেয়ে বেশি দরুদ ও সালামের হাদিয়া
মানবতার কান্ডারি রহমতে দু আলম সরকারে দু আলম সৈয়দুস সাকালাইন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদ আরবির প্রতি সকলেই আবেগ আপ্লুত হয়ে হৃদয়ের গভীর থেকে স্বতঃস্ফূর্তভাবে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে আলোচনা করেছেন হবিগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আহমদ হুসাইন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আজকের যিনি প্রধান অতিথি, আমার যতটুক জানা মেহমান হয়তো আপনাদের এখানে চলে এসেছেন। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সাথে পয়গম্বরে আরবির একটি হাদিসও পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসকে সামনে রেখে সময়ের দাবি পূরণের লক্ষ্যে আপনাদের ইমানের মণিকোঠায় পয়গম্বরে আরবির মহব্বত দ্বিগুণ বাড়াবার লক্ষ্যে আজ অতীব গুরুত্বের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে হুব্বে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলের ভালোবাসা। আমার সাথে একটু আওয়াজ দিয়ে কথা বলা লাগবে। আজকের আলোচ্য বিষয় কার ভালোবাসা? আবার বলেন তো, কার ভালোবাসা? আল্লাহ যেন আজকের আলোচনার মধ্য দিয়ে আমাদের কলিজার কোণে রাসূলের মহব্বত আর ভালোবাসা দিয়ে মালামাল করে দেয়। সকলে বলুন আমিন। আমি আলোচনার শুরুতে আপনাদের কাছ থেকে দুইটা প্রশ্নের জবাব জানতে চাই। আমাকে আপনারা বুঝে শুনে জবাব দেওয়ার চেষ্টা করবেন। প্রথম নম্বর প্রশ্ন হলো, সামিয়ানার ভেতরে যারা এসে বসলেন, মদিনাওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিনকে অন্তর থেকে ভালোবাসেন, নিজেকে আশেকে রসুল দাবি করেন, ময়দানি নবীর প্রেমিক আশেকে রসুল কে কে আছেন? আমার দুটো হাত তুলে দেখান তো। হাতগুলো সোজা করেন, মোবাইলটা নিচে রাখেন, টর্চ লাইটটাও নিচে রাখেন, হাতটা টান টান করেন, মুষ্টিবদ্ধ করেন, আওয়াজ করে বলেন তো জবানের মালিক কে? আরো আস্তে বলেন, মহিলারা শুনলে আপনাদেরকে লজ্জা দেবে। জোরে আওয়াজ করে বলেন, জবানের মালিক কে? কেউ হাতটা নামাবেন না, আমার মতো সোজা করে রাখেন। আপনারা কি পারবেন আল্লাহর দেওয়া জবান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে গায়ের সব শক্তি কণ্ঠনালীর ভেতরে এনে এমন জোরে একটা তাকবীর দিবেন, এলাকা থেকে শয়তান পালিয়ে যাবে, মানুষগুলো রাস্তাঘাট দোকানপাট ঘরবাড়ি ছেড়ে পাগলের মতো দৌড়াইয়া মাহফিলের দিকে আসবে? আপনারা কি একটা তাকবীর দিতে পারবেন? দেখি কার গায়ে কি শক্তি আছে। হাতগুলো টান টান করেন, দেখি টান টান করেন। তাকবীরটা আমি দিচ্ছি, রাখেন, আপনি রাখেন, আমি দিচ্ছি। হাতগুলো টান টান করেন দেখি। নারায়ে তাকবীর। হয় নাই, কেউ পিকআপ টানছে না 80, হাত নামান কেন ভাই? কেউ পিকআপ টানছে না 80, কেউ 90, কেউ 99, এখনো 100 হয় নাই। বুড়া বাবারা জওয়ানদের মতো তাকবীর দেওয়া লাগবে। হাতগুলো টান টান করেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম। এ ঘরে ঘরে না, ঘরে বাইরে বলবেন। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আজকের মাহফিল না চলছে, চলবে। আরে হাত নামাইলেন কেন? টান করেন। আজকের মাহফিল চলছে, চলবে। নারায়ে তাকবীর। যারা হাত তুলে বলছেন নবীকে ভালোবাসেন, কে নবীকে কি পরিমাণ ভালোবাসেন পরীক্ষা নেওয়া হবে। সময় মাত্র 20 সেকেন্ড। যে নবীকে যত ভালোবাসেন সে তত সামনে আসেন। জিকির চালু করেন, আগান। এই ক্যামেরাম্যান সামনে আগাইতে হবে, স্ট্যান্ড সামনে আগান, আর সামনে আসেন, কাছাকাছি আসেন, আর 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 সামনে আসেন। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ। চাপায়া বসা লাগবে ভাই। গরম পানি কন্টিনিউ লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। সবাই আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। আচ্ছা, জাল্লে জালালুহু বললে গুনাহ হবে নাকি? আপনি ভাই আমাদের দলের না অন্য দলের?
আসেন, ফাঁক বন্ধ করা লাগবে, খবরদার। আল্লাহু আল্লাহু তুমি শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জালিল জাব্বার। সবাই তুমি কাদের গাফফার, তুমি জালিল জাব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। ঠিক না? আরে হাত তুলে বলেন ঠিক না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জালিল জাব্বার। তুমি কাদের গাফফার, তুমি জালিল জাব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। শিশু মুসা নবীকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলা বাসায়া সাগরে। শিশু মুসা নবীকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলা বাসায়া সাগরে। প্রাণে ছিল যাহার বয় সে তাই পেল সে আশ্রয়। ঠিক না? প্রাণে ছিল যাহার বয় সে তাই পেল সে আশ্রয়। ওই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলা প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জালিল জাব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। মারহাবা বলেন আরেকটু জোরে। আমি দুই দল মানুষের জন্য দুইটা দোয়া করব, দুই দল মানুষের জন্য দুইটা দোয়া করব। আপনারা শুধু আমিন বলবেন, পারবেন? এখন থেকে 5 মিনিটের মধ্যে যেই যুবকরা প্যান্ডালে এসে বসবে তাদের জন্য 5টা দোয়া করব। কয়টা? আপনারা শুধু আমিন বলবেন, পারবেন? বলেন তো আমিন। আরো জোরে, একসাথে সবাই মিলে। এখন থেকে 5 মিনিটের মধ্যে যেই যুবকরা মাহফিলে আসবে তাদের জন্য 1 নাম্বার দোয়া, আল্লাহ তাদেরকে রাস্তার অ্যাক্সিডেন্ট দিয়ে মরণ দিও না। 2 নাম্বার দোয়া, তাদেরকে বেকার বানিয়ে রাখো না। 3 নাম্বার দোয়া, তাদের পকেটের টাকা শূন্য করে দিও না। 4 নাম্বার দোয়া, তাদেরকে ওয়াকালে মরণ দিও না। 5 নাম্বার দোয়া, যেই যুবক পাসপোর্ট করে বসে আছে বিদেশের ব্যবস্থা হয় না, আজকের মাহফিলে বসার ওসিলায় বিদেশের ব্যবস্থা করে দিও। এখন থেকে 10 মিনিটের মধ্যে এলাকার যেই বাপ চাচাগুলো মাহফিলের প্যান্ডালে এসে বসবে তাদের জন্য আমি 2টা দোয়া করব, আপনারা আমিন বলবেন। 1 নাম্বার দোয়া, আল্লাহ যেই বাপ চাচাগুলো বাড়িঘর থেকে বের হইয়া মাফলার দিয়ে কানটা পেঁচাইয়া চাদরটা মোড়াইয়া প্যান্ডালে এসে বসবে তাদেরকে মরণের আগে স্বপ্নের ঘরে জীবনে একবার আমার নবীকে দেখার তৌফিক দিও। 2 নাম্বার দোয়া, যেই বাপ চাচাগুলো প্যান্ডালে এসে বসবে, আল্লাহ কাপনের কাপড় পরার আগে এহরামের কাপড় পরে বাইতুল্লাহ যাইয়া হজ করার তৌফিক দিও। আর লাগবে দোয়া? আপনাদের রয়ে গেছেন? আপনাদের জন্য তো ভালোবাসা দোয়া যা আছে সব দেওয়ার জন্য বসছি ইনশাল্লাহ। কম এই গ্রামের নাম কি? নয়াগ্রাম।
উত্তর আর দক্ষিণ বাদ দেন, নয়াগ্রাম তো এটা। নয়াগ্রামের মা বোনরা যদি আবেদা সালেহা দিনদার মোত্তাকিনা ফরহেজগানা হয়, নয়াগ্রামের মা বোনরা যদি মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চায়, এক্ষুনি বাড়িঘর থেকে পুরুষদেরকে বের করে মাহফিলে পাঠান লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই মা বোনরা বাড়িঘর থেকে পুরুষদেরকে বের করে মাহফিলে পাঠাবে, আল্লাহ এই মা বোনদের আপনজনদের কবরগুলা বেহেশতের বাগান বানায় দিও। আপনারা যারা সামিয়ানার ভেতরে বসছেন, এই নয়াগ্রামের মুসলমান শুধু আপনারাই? এই এলাকায় কি আমাদের আর কোনো ভাই বেরাদর নাই? জোরে কোন আছে না নাই? এখন কি রাতের 1টা বাজে? 2টা? আমল কিয়ে হালকে তেরা খাহিশ ফিরদৌস, আফসোস হে আফসোস হে আফসোস হে আফসোস। জান্নাত কি আমাদের বিয়ের বাড়ি, কালুর বাড়ি, শালা সমন্দির বাড়ি? নয়াগ্রামের মুসলমানকে আল্লাহ মাগনা জান্নাত দিয়া দিবি আর বিয়ের বাড়ি মনে করে বেড়াইয়া চলে আইবেন? নয়াগ্রামের মুসলমান যদি জান্নাত কামাইতে চায়, পাগলের মতো সামিয়ানার নিচে ঢোকা লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাই, আমাদের আজকের আলোচ্য বিষয় কার ভালোবাসা? আর জোরে আমরা যারা নবীকে ভালোবাসি, নবীর ভালোবাসার আলোচনাটা শুনতে রাজি আছেন না নাই? আমি এই কথা ইয়াকিন করে বলতে পারি, আমার আজকের আলোচনা যদি আপনারা শুনতে পারেন, গতকালের চাইতে আজকে নবীর ভালোবাসা আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। কর আচ্ছা, আপনাদের এলাকায় মানুষ মানুষকে ভালোবাসে কিনা? আস্তে কথা বলেন যে। আস্তে কথা বলার সময় তো আমাদের হাতে আর নাই। আমরা সারা জিন্দেগি বড় আস্তে কথা বলেছি আর বেঈমানদের হাতে মার খেয়েছি। আমরা আর আস্তে কথা বলবো না, বেঈমানদের হাতে মার খাবো না। আরে মুসলমান, আমরা চেচনিয়াতে মার খেয়েছি, বসনিয়াতে মার খেয়েছি, চীনে মার খেয়েছি, হিন্দিতে মার খেয়েছি, ভারতে মার খেয়েছি, আফগানিস্তানে মার খেয়েছি, মিয়ানমারে মার খেয়েছি, ফিলিস্তিন 80টা বছর মার খেয়েছি। আমরা গত 7 অক্টোবর হামাস যোদ্ধারা নতুন আক্রমণ করে বেঈমানদেরকে পাল্টা জবাব দেওয়া শুরু করেছি। আজকে থেকে আমাদেরকে উচ্চ বলা লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করো, আমিন বলে। আপনাদের এলাকায় মানুষ মানুষকে ভালোবাসে কিনা? কিতাবে পাওয়া যায় একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে 4টা কারণে। জোরে বলুন কয়টা? 1 নম্বর আত্মীয়তার কারণে, 2 নম্বর সুন্দরের কারণে, 3 নম্বর কামালিয়তের কারণে, 4 নম্বর উপকার করার কারণে। মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে? 1 নম্বর আত্মীয়তার কারণে। আচ্ছা, আপনার বিয়াইকে কোরবানির ঈদে দাওয়াত দিয়ে গরুর গোশত রুটি দিয়ে টাইট করে খাওয়াইয়া যাওয়ার বেলায় 500 টাকার লঙ্গি একটা ধরাইয়া দেন না? এত আদর কেন? ওর ছেলের কাছে আপনার মেয়েটা বিয়া দিচ্ছেন, আত্মীয়তার সুবাদে উনি আপনার বিয়াই, এজন্য এত আদর আপ্যায়ন। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা, নবীকে যে আমরা ভালোবাসি, নবী আমাদের আত্মীয় কি আত্মীয় না? কেউ বলছেন, কেউ বলেন নাই। অনেকে চিন্তায় পড়ে গেছেন। হুজুর যদি কয় যে আচ্ছা তোমার আত্মীয় যে কইলা, কি আত্মীয় লাগে? তোমার ভাই লাগে না, বাবা লাগে না, চাচা লাগে না, দাদা লাগে? তখন আমরা তো উত্তর দিতে পারবো না। একবার বলবেন আলহামদুলিল্লাহ, আমার আপনার নবী আমার আপনার আত্মীয়। আল্লাহু আকবার। এক মুসলমানের সাথে আরেক মুসলমানের আত্মীয়তা হয় 2 ধরনের। কয় ধরনের? হয় অপর মুসলমান লোকটা আপনার ভাই জাতীয় আত্মীয় হবে, না হয় বাবা জাতীয়। ভাই জাতীয় যেমন আপন ভাই, তাস্তো ভাই, মামতো ভাই, খালতো ভাই, জেঠতো ভাই, ফুফতো ভাই, তালতো ভাই, দুলা ভাই। দাদাকে ভাই বলে এজন্য কয় দাদা, আবার নানাকেও ভাই বলে এজন্য কয় নানা। আবার কতগুলো আত্মীয় আছে বাবা জাতীয়, বাবা, বাবার ভাই চাচা,
বাবার বিয়াই আপনার তালই, বাবার শালা আপনার মামা, বাবার ভাইরা আপনার খালু, এরা হলো বাবা জাতীয় আত্মীয়। প্রশ্ন হলো নবী যে আমাদের আত্মীয়, উনি কি ভাই জাতীয় নাকি বাবা জাতীয়? আজ থেকে 1400 বছর আগে জিব্রাইলের মাধ্যমে আস্তে আস্তে যেই কোরআনটা এই নয়াগ্রাম পর্যন্ত এসেছে, এই কোরআনে আল্লাহ ফতোয়া দিয়ে বলে ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ হলেন উম্মতগণের মা। আচ্ছা, নবীর স্ত্রীগণ যদি আমাদের মা হন, নবী কি আমাদের ভাই হবে না বাবা? সবাই বলেন বাবা। বাবা পুরা দেশটাই তো বাবার, কথা কয় না? কেল্লাসার বাবা, মুশকিল হাসানের বাবা, 8 রশির বাবা, 13 রশির বাবা, আরো কত বাবা আছে না? কিন্তু মুসলমান মনে রাখা লাগবে, আমার আপনার অরিজিনাল বাবা হচ্ছেন 5 জন। নয়াগ্রামে সুবহানাল্লাহ আছে তো? থাকলে একটু ফিকা পাই না কোন তো? আমার আপনার অরিজিনাল বাবা কয়জন? 1 নাম্বার বাবার নাম আদম আলাইহিস সালাম, 2 নাম্বার বাবার নাম নূহ আলাইহিস সালাম, 3 নাম্বার বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, 4 নাম্বার বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 5 নাম্বার বাবা হলেন আমার আপনার জন্মদাতা বাবা। এর যুবক ভাই বিদ্যু বাবা গো, আদম নবী আদি পিতা হিসাবে আমার আপনার বাবা, নূহ নবী দ্বিতীয় আদি পিতা হিসাবে আমার আপনার বাবা, ইব্রাহিম নবী জাতির পিতা হিসাবে আমার আপনার বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রূহানি পিতা হিসাবে আমার আপনার বাবা, জন্মদাতা বাবা, জন্মদাতা হিসাবে আমার আপনার বাবা। বলেন মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে? আরে জোরে কোন? 1 নাম্বার আত্মীয়তার কারণে। নবী আমাদের আত্মীয় কি আত্মীয় না? ভাই জাতীয় নাকি বাবা জাতীয়? জন্মদাতা বাবা নাকি রুহানি বাবা? ओ नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों के बरलाने वाला, फ़कीरों की मलजा ज़ईफ़ों की मावा, यतीमों का वाली ग़ुलामों की मौला। আরো জোরে সুবহানাল্লাহ কর। বলেন নবী আত্মীয় কি আত্মীয় না? আচ্ছা, জুরি বাজারে আপনার বাবারে যদি কেউ হাত তুলে মারে পিডায়, আপনার কি মন ভালো থাকবে না খারাপ হবে? মুসলমান আস্তে কথা বলেন কেন? জোরে বলেন। জুরির বাজারে আপনার বাবার গায়ে কেউ হাত তুললে আপনি আর নীরব থাকতে পারেন না, আপনার মেজাজ গরম হয়ে যায়, আপনিও হাতটা টান করে ফেলবেন। এরে মুসলমান, পয়গম্বর আরবি হলেন আমার আপনার আত্মীয়। আমার নবীর গায়ে যদি কেউ হাত তুলেন, অর্থাৎ আমার নবীকে কেউ যদি গালি দেয়, তুমি নীরব থাকতে পারো না, তোমার হাত তার গায়ে তোলা লাগবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তার গায়ে হাত তোলা লাগবে। পারবেন তো? আল্লাহ কবুল করেন, আমিন কোন। 1 নম্বরে মানুষ মানুষকে ভালোবাসে আত্মীয়তার কারণে। এই গুণটা আমার নবীর কাছে আছে না নাই? 2 নাম্বার, মানুষ মানুষকে ভালোবাসে সুন্দরের কারণে। জুরির মুসলমান একবার আওয়াজ করে বলুন তো, আমার নবী সুন্দর না অসুন্দর? কেমন সুন্দর বলবো? বলবো? ওই হাক, আপনারা আশ্চর্য হয়ে যাবেন আমার নবীর সুন্দরের বিবরণ শুনে। সুবহানাল্লাহ কোন। আমার নবী কত সুন্দর। আমি 3 জন কবির 3টা কবিতা শোনাবো। কয়জন কবি? এক একটা কবির গেট আপ কত জানেন? বিশ্ববরণ্য কবিতারা। আল্লাহু আকবার কোন। সর্বপ্রথম আমি একটা কবিতা শোনাবো, আরবি ফার্সি মিসকাত। আরবি ফার্সি মিসকাত। কবিতাটা গেয়েছেন মোল্লা আব্দুর রহমান জামি। সকলে বলেন রহমতুল্লাহি আলাইহি। মোল্লা আব্দুর রহমান জামি, আমার নবী কত সুন্দর ছিলেন, নিজেই কবিতা বানাইছে। আল্লাহু আকবার। আমি যখন কবিতার লাইনগুলো শেষ করব, আপনারা কি নবীর মোহব্বতে আল্লাহু আকবার বলতে পারবেন? ইয়া সাহেবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার। আল্লাহু আকবার। যা আসতে বললেন ভুল করে ফেলছেন। আস্তে বলার সুযোগ আমাদের হাতে নাই। গত 7 অক্টোবর
2023 সাল সকালবেলা ফিলিস্তিনি মুসলমানেরা ইসরায়েলদেরকে টার্গেট করে 5 মিনিটে 20,000 রকেট মেরেছিল। রকেট মারার সময় সুবহানাল্লাহ বলে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই, আস্তাগফিরুল্লাহ বলে নাই। কারণ সুবহানাল্লাহ নরম জিকির, আলহামদুলিল্লাহ নরম জিকির, আস্তাগফিরুল্লাহ নরম জিকির। একমাত্র গরম জিকিরের নাম হলো আল্লাহু আকবার। দুইটা হাত তুলে আবার বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আস্তে না জোরে হবে? আমার নবীর কবিতাগুলো অত্যন্ত চমৎকার। সুবহানাল্লাহ কর। মোল্লা আব্দুর রহমান জামি ফার্সি আরবি মিসকারে কবিতা কয়, ইয়া সাহেবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহি কাল মুনিরি লাকাদ নুফিরাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাই আমার পয়গম্বরকে নিয়ে কবিতা বানাইছে। 4টা লাইন বলেছে, আমি 4 লাইন বলতে যাব না, শুধু একটা লাইন শুইনা নেন। মিন ওয়াজহি কাল মুনিরি লাকাদ নুফিরাল কামার। মোল্লা আব্দুর রহমান জামি কয়, আমার নবীর চেহারার আলোতে আসমানের 4টা আলোকিত হয়েছে। বলেন নবী সুন্দর না সুন্দর? আব্দুর রহমানের কথা এক সাইডে রাইখা দেন, আরেকটু সামনে আগান। নবীর একজন কবি ছিল, নাম ছিল হাসান বিন সাবেত। বলেন রাদিয়াল্লাহু তাআলা আন। নবীর কবির বাড়ি আরব দেশে, এজন্য উনি আরবি ভাষায় নবীর সামনে কবিতা গায়। সুবহানাল্লাহ। আগের চাইতে এখন একটু জোরে আল্লাহু আকবার বলা লাগবে, কারণ নবীর কবির কবিতা। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলকিতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকিতা কামা তাশাউ। আমার নবীর কবির কবিতা এগুলি আগে দিলেন না কেন ভাই? আপনাদের কারণে মানুষ আপনাদের দিকে চাই দিচ্ছে। আগে দেওয়ার চেষ্টা করবেন সামনের থেকে। শর্টকাটে শেষ করেন, দেরি করা যাবে না। টাইমের প্রতি খেয়াল রাখা লাগবে। প্রধান বক্তা চলে আসছে, আমি অনেকগুলো কথা এখানে বলা লাগবে। আপনারা আসেন তো? আসেন না? নবীর কবির নাম হাসান বিন সাবেত। হাসান বিন সাবেত ডাক দিয়া কয়, ও আহসানু মিন কালাম তারাকাত আইনি। এরে দুনিয়ার মানুষেরা, আমার নবীকে তোমরা দেখো নাই কেমন সুন্দর ছিল বলতে পারবা না। আমি হাসান বিন সাবেত আমার নবীকে জিন্দেগিতে অনেকবার দেখেছি। আমার নবী কত সুন্দর আমি হাসানই বলতে পারবো। শোনো তোমরা, শুইনা নাও, আমার নবী কত সুন্দর। ও আহসানু মিন কালাম তারাকাত আইনি। আমার নবীর চাইতে সুন্দর কোন সন্তান পৃথিবীর কোন নারী জন্ম দিতে পারবে না। আমার নবীর চাইতে সুন্দর কোন সন্তান পৃথিবীর কোন নারী জন্ম দিতে পারবে না। বলেন আমার নবী সুন্দর না অসুন্দর? হাসানের কথাটা ওরাই খাবেন। আরেকটু সামনে যান, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? আনহা। আমার নবী কেমন সুন্দর, আমার নবীকে নিয়ে কবিতা বানাইছে। স্ত্রীর স্বামীর জন্য কবিতা বানাইছে। কি কয় দেখেন, আমার নবী কত সুন্দর। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এরে দুনিয়ার মানুষেরা, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্যের চাইতে আমি আয়েশার সূর্যটা অনেক দামি। তোমাদের সূর্য ফজরের পরে পূর্ব আকাশে উদিত হয়, আমি আয়েশার সূর্যটা ঈশার পরে আমার ঘরে উদিত হয়। তোমাদের সূর্যের নাম শামসুন, আর আমি আয়েশার সূর্যের নাম মুহাম্মদ।
मोहम्मद हमारे बड़ी शान वाले वो नबियों में रहो मौत लक़ब पाने वाले। আমার নবী সুন্দর না ও সুন্দর? আর একটু সামনে আগাই, একবার বলবার আগে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে দেখতে গিয়া জুলাইখার বান্ধবীরা ফল কাটা বাদ দিয়ে হাত কাটা শুরু করে দিয়েছিল। কোরআনের সূরা ইউসুফের 31 নম্বর আয়াতে পাওয়া যায়, জুলাইখার ওই বান্ধবীরা যদি ইউসুফকে না দেখে আমার নবীকে দেখতো, হাত কাটা বাদ দিয়া কলিজা কাটা শুরু করে দিত। আর একটু সামনে যাই, আমার নবীর স্ত্রীর একটা হাদিস শোনায় দেই, জোরে কোন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরে দুনিয়ার মানুষেরা, আমি আমার স্বামীর জুব্বা সেলাই করার জন্য একটা সুই কর্জ করে আনলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী তালি লাগানো জামা পরতেন। আম্মা জান আয়েশা একটা সুই কর্জ করে আনছেন একজন মহিলার থেকে। আম্মা জান আয়েশা বলে, রে দুনিয়ার মানুষেরা, ঈশান নামাজের পর আমার স্বামীর জুব্বাটা সেলাই করতে ব্যস্ত হয়ে গেলাম। হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে সুইটা হাত থেকে মাটিতে পড়ে গেল। আমি আয়েশার ঘরে মোমবাতির আলো নাই, আমি আয়েশার ঘরে হারিকেনের আলোটা পর্যন্ত নাই, আমার ঘরটা একেবারে অন্ধকার, সুইটা পাওয়ার মতো কোনো আলো আমার ঘরে নাই। আমি বড় চিন্তিত হয়ে ঘরের মধ্যে বসে আছি। কিছুক্ষণ পরে আমার স্বামী রাহমাতুল আলম মসজিদে নববী থেকে ঈশান নামাজটা পড়ে আমার দরজার চৌকাঠে দাঁড়াইলেন। আমার স্বামী চৌকাঠে দাঁড়াইতে দেরি হয়, আমার ঘরটা 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি আলোকিত হইতে দেরি হয় নাই। আমি আমার স্বামীর চেহারার দিকে তাকায়া মুস্কি একটা হাসি দিয়া আমার স্বামীর চেহারার আলোর মধ্যে দিয়া আমার হারানো সুইটা আমি খুঁজে পেয়ে গেলাম। এ যুবক বলেন, আমার নবী সুন্দর নাকি ও সুন্দর? এ যুবক, এটা কি সাপ খেলার মাঠ নাকি? দাঁড়ায় আছো কেন এখানে? আমার নবী সুন্দর নাকি ও সুন্দর? আমার সুন্দর নবীর সুন্দর চেহারায় কলঙ্কের কালিমা খাবার জন্য গোটা দুনিয়ার বেঈমানরা এক হয়ে গেছে। এর জুরির যুবকের দল আজ থেকে 6 বছর আগে এক কুলাঙ্গার বলল আমার নবী নাকি লুচ্চা ছিল। নাউজুবিল্লাহ। যারা কইছেন না আপনারা ভুল করছেন, আবার কোন। আজ থেকে 4.5 বছর আগে আর এক কুলাঙ্গার বলল আমার নবী নাকি মসজিদের জায়গা মন্দিরে দিয়া দিছিল। আজ থেকে 3 বছর আগে আর এক কুলাঙ্গার বলল আমার নবী নাকি উম্মে হানির সাথে পরকিয়া করেছেন। আজ থেকে 1.5 বছর আগে ফ্রান্সের সরকার ইউনিয়ন ম্যাক্রো তার দেশে কার্টুন বানাইয়া আমার নবীকে সে বেঈমান বানাইতে চাইল, সন্ত্রাস বানাইতে চাইল। জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এরা যুবক ভাই, বিদ্যু বাবা গো, কুলাঙ্গারের দলেরা কখনো আমার নবীকে সন্ত্রাস গালি দেয়, কখনো আমার নবীকে লুচ্চা গালি দেয়, কখনো আমার নবী নাকি মসজিদের জায়গা মন্দিরে দিছে এমন কথা কয়। আবার কার্টুন বানায়া ফ্রান্সের মধ্যে আমার নবীকে সন্ত্রাস প্রমাণ করাইতে চায়। এরা যুবক ভাই, বিদ্যু বাবা, যেই কুলাঙ্গারের দল আমার নবীকে দুনিয়াতে কলঙ্কের কালিমা খাইতে চায়, একটু বড় গলা আওয়াজ করে বলবেন এই কুলাঙ্গারেরা আমার আপনার বন্ধু নাকি দুশমন? হাত তুলে আওয়াজ করে বলেন বন্ধু নাকি দুশমন? যেই কুলাঙ্গাররা আমার নবীর গালি দেয়, হাতের কাছে পাইলে জুতা দিয়া পিড়ায়া জাহান্নামের নাস্তা বানান লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই নয়াগ্রামের যুবকের দল, ভালো করে মনে রাখবা, বিড়ালের গায়ে রক্ত আছে, শিয়ালের গায়ে রক্ত আছে, কুকুরের গায়ে রক্ত আছে। খোদার কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না। বিড়ালের গায়ে রক্তের দাম নাই, শিয়ালের গায়ে রক্তের দাম নাই, কুকুরের গায়ে রক্তের দাম নাই। তুমি একটা মুসলিম যুবক, তোমার গায়ে রক্তের দাম আছে। তোমার গায়ে রক্ত আমার নবীর ইজ্জত রক্ষার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, কারা কারা রক্ত দিবেন নবীর জন্য? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও।
আল্লাহ কবুল করেন। আরো স্ট্রং গলা লাগবে, এটা মহিলা মার্কা গলা হয়েছে, আরো স্ট্রং গলা লাগবে। এই কথা কোন ঠিক না ঠিক? আওয়াজের সাথে মাটি কাঁপা লাগবে। কি কোন আপনারা? বেঈমানরা তো আমাদের আওয়াজই ভয় পায়। শাহজালাল মুজাররদে আমনে সিলেটে আইসা অস্ত্র লাগায় নাই, শুধু আল্লাহু আকবার কয়টা তুরি মারছে, বেঈমান এমনি সোজা হয়ে গেছে। এই বলেন নবী আমার সুন্দর না অসুন্দর? আমার নবী সুন্দরের জন্য নবীকে ভালোবাসি, কোন আল্লাহু আকবার। মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে? এক নম্বর আত্মীয়তার কারণে, আমার আপনার নবী আমার আপনার আত্মীয় কিনা। দুই নম্বর সুন্দরের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, আমার নবী সুন্দর না অসুন্দর। তিন নাম্বার মানুষ মানুষকে ভালোবাসে কামালিয়তের কারণে, অর্থাৎ স্পেশাল কিছু গুণের কারণে। আমার নবীর কাছে স্পেশাল গুণ আছে না নাই? আমার নবীর একটা স্পেশাল গুণের কথা বলবো, আপনারা রেডি আছেন শুনতে? আমার নবীর একটা কামালিয়ত হলো, আমার নবীর বাপদাদা 14 গোষ্ঠীর নাম আদম নবী পর্যন্ত স্বর্ণ অক্ষরে আমাদের কাছে জমা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আমি যদি বলি চাচা আপনার নাম কি, বলবেন আব্দুল্লাহ। যদি বলি চাচা আপনার বাবার নাম, বলবেন আব্দুর রহমান। যদি বলি আপনার দাদার নাম, বলবেন আব্দুস সবুর। যদি বলি আপনার দাদার দাদার নাম, বলবেন আব্দুল গফুর। যদি কই ওই দাদার দাদার নামটা কোন পারবেন? আই ক্যান চ্যালেঞ্জ, আমি এখানে বসে আমার নবীর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম বলতে পারবো। সুবহানাল্লাহ কইেন না, দেখেন ভুলে যাবেন। এটা প্যাকেট করে জমা করে রাখবেন, 2025 সালে ডেলিভারি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর বাপ দাদার লিস্টি শুনতে আপনারা রাজি আছেন? আমার নবীর বাপ দাদার লিস্টি বলতে গিয়া 70-75টার নাম বলা লাগবে। এক নিঃশ্বাসে আমি সব নাম বলতে পারবো না, মাঝপথে ব্রেক মারা লাগবে। আমি যখন আমার নবীর বাপ দাদার লিস্টি বলতে থাকবো, মাঝপথে ব্রেক মারবো, আপনারা কি সুযোগে আল্লাহু আকবার বলতে পারবেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এইবারে আওয়াজ করে বলেন তো আমাদের নবীর নাম কি? কেউ বলছে, কেউ বলেন নাই, অনেকে লজ্জা পেয়ে গেছে নাকি আল্লাহ জানে। এক বেচারা তবলিগে গেছিল উত্তরবঙ্গে, মানুষরে গিয়া জিগায় নবীর নাম কি? হেরা কয় শেখ মুজিবুর রহমান। আপনারা কি এই ফাঁদে পড়ছেন নাকি? তো জোরে আওয়াজ করে বলেন নবীর নাম কি? আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। মুহাম্মদ আরবির বাবার নাম আবদুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশম, হাশমের বাবার নাম আব্দে মনাফ, আব্দে মনাফের বাবার নাম কুসাই, কুসার বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম আদি, আদির বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালেব, গালেবের বাবার নাম ফাহার, ফাহারের বাবার নাম মালেক, মালেকের বাবার নাম নজর, নজরের বাবার নাম কিনানা, কিনানার বাবার নাম খুজাইমা, খুজাইমার বাবার নাম মুদ্রিকা, মুদ্রিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুজার, মুজারের বাবার নাম নিজার, নিজারের বাবার নাম মুইদ্দা, মুইদ্দার বাবার নাম আদনান, আদনানের বাবার নাম আদ, আদের বাবার নাম আউদ, আউদের বাবার নাম হুয়ুফা, হুয়ুফার বাবার নাম সালামান, সালামানের বাবার নাম সাবেত, সাবেতের বাবার নাম জামাল, জামালের বাবার নাম কায়জার, কায়জারের বাবার নাম ইসমাইল আলাইহিস সালাম। আরো জোরে, আরো জোরে। ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারুখ, তারুখের বাবার নাম শাহরুখ, শাহরুখের বাবার নাম আরাদ, আরাগের বাবার নাম কানেম, কানের বাবার নাম হুদ, হুদের বাবার নাম আরফাখশাদ, আরফাখশাদের বাবার নাম শাম, শামের বাবার নাম নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বাবার নাম লামেক, লামেকের বাবার নাম বারাকিল, বারাকিলের বাবার নাম মুতাওয়াশিখ, মুতাওয়াশিখের বাবার নাম আখনক, আখনকের বাবার নাম ইয়ালদাম, ইয়ালদার বাবার নাম মেহলাইল, মেহলাইলের বাবার নাম কাইফান, কাইফানের বাবার নাম আনুশ, আনুশের বাবার নাম শীশ, শীশের বাবার নাম আদম আলাইহিস সালাম। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার নবীর বাপ দাদার নাম ঠিকানা আছে না নাই? আরো জোরে কোন? মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে। 1 নাম্বার আত্মীয়তার কারণে। নবী আত্মীয় কিনা? নবী সুন্দর কিনা? নবীর কামালিয়ত আছে না নাই?
তিন নাম্বার, মানুষ মানুষকে ভালোবাসে, উপকার করার কারণে। আমার নবী, আপনার নবী আমাদের কোনো উপকার করেন নাই? আচ্ছা, আপনাদের এলাকায় মানুষ মারা গেলে কোথায় রাখে? জোরে কন। আচ্ছা, কবরস্থানে একদিন যাওয়া লাগবে কি লাগবে না? প্রত্যেকটা মুসলমানকে কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করবে। কয়টা? প্রথম প্রশ্ন, মার রাব্বুক, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দিনুক, তোমার ধর্ম কি। তৃতীয় প্রশ্ন, ওয়ামান হাজার রাজুলুল্লাজি বইসা ফিকুম, নবীর চেহারাটাকে সামনে তুলে দিয়া বলবে, এই লোকটার চিনো, উনি কে? সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, কবরে নবী আমাদেরকে চেহারা দেখাইয়া উপকার করবেন। একবার বলুন আল্লাহু আকবার। এবার বলেন, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? না, সবার যাওয়া লাগবে না। কিছু মানুষ মারা যাবে, কিছু মানুষ থাকবে। সবাই রোহে রগ রগ সে নিকালি जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी। এরে যুবক ভাই, বিদ্যু বাবা গো, দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন। আজকের বয়ানটা কারো জিন্দেগির শেষ বয়ান হয়ে যেতে পারে। ওই দিন বেশি দূরে নয়, যেই দিন মালাকুল মাউত আজরাইল সামনে দাঁড়ায়া যাবে, জঙ্গল মেরে প্রাণবায়ুটা বের করে নিয়ে যাবে, দেহটা মাটির ভেতরে পড়ে থাকবে। আপনজনরা মোবাইল ফোন করে চতুর্দিকে খবর পাঠায়া দিবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা বাড়িতে আইসা হাজির হয়ে যাবে, মসজিদের মাইকে নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের কোনার পালকি উঠানের মধ্যে গিয়া দাঁড়ায়া যাবে, লাশটা ঘর থেকে বের করে উঠানের কোনায় নিয়ে যাওয়া হবে, তেরপাল দিয়া পর্দা টাঙ্গাইয়া গায়ের নিচে কলা গাছ কাইটা দিয়া গা থেকে দামি দামি লঙ্গি গঞ্জি পাঞ্জাবি খুলে ফেলে দিয়া বড়ই পাতার গরম জল দিয়াম, জনমের মতো গোসল দিয়াম, তিনটা সাদা কাপুনে প্যাকেট বানাইয়াম, আতর গোলাপ সুরমা দানি মাখাইয়াম, মাথায় একটা বান, মাজায় একটা বান, পায়ে একটা বান দিয়াম, লাশটাকে উঠান থেকে কাঁধে উঠাইয়া ঈদগাহের মাঠে নিয়ে যাইয়া চার তাকবীরে জানাজার নামাজটা পড়াইয়া ভাই বেড়া গন্নাতিনাত কুরা মিলাম এমন এক অন্ধকার কবরে নিয়ে যাবে, যে অন্ধকার কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে তোর বিছানা। আসছো একা, যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, যুগর কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে, লক্ষ কোটি টাকা ব্যয়ে করছ বালা খানা, হীরা মানিক মুক্তা দিয়ে পালঙ্গের সামানা, এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায় নাই সাথী, এমন ঘরে রইতে হবে যেই ঘরে নাই বাতি, দাদা গেছে, বাবা গেছে, আর তো ফিরে আসবে না, এমনি করে যাইতে হবে, বুঝে কেন মন বুঝো না? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ যুবক, যাদের কাছে টাচ মোবাইল আছে এক্ষুনি রেডি হয়ে যাও, কষ্ট করে একটু রেকর্ড অ্যাপসে গিয়া রেকর্ড করে নাও। হয়তো বা তোমাদের বন্ধু হাফিজুর রহমান বাহুবলীর বয়ান শোনার মতো জীবনে আর সুযোগ নাও হতে পারে। এ যুবক, শীতের লম্বা রাত পাইয়া কম্বল দিয়া মাথা মুড়াইয়া হেডফোনের বাটাম কানে ঢুকাইয়াম, ডাটা ওপেন করে দিয়া ইউটিউব অ্যাপসে ডুইগাম, হিন্দি গান শুইনা শুইনা তুমি রাতটা পার করে দাও, ফজরের নামাজের খবর নাও না। এই মাঠে কত যুবক বসে আছে যাদের মোবাইলের গ্যালারির ভেতরে কত মেয়েদের ছবি রাইখা দিছে, যুবকটা ফ্রি টক টাইমে মেয়েদের সাথে আলাপ করে চরিত্র নষ্ট করে। এ যুবক, একটা বার তোমার মনে কবরের চিন্তা উদয় হয় না? যুবকরা, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই, যাওয়ার সময়ের কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতির ডাক পড়ে যায়, দাদির আগে নাতিনের ডাক পড়ে যায়। এই তো মাত্র 3 মাস আগের ঘটনা, কিশোরগঞ্জের বৈরব স্টেশনে দুইটা রেলগাড়ির সংঘর্ষ হইয়া একসাথে 20 জন মানুষ মারা গেল। আজ থেকে 2.5 বছর আগের ঘটনা, চট্টগ্রামের হাটহাজারী থানার 11টা যুবক মাইক্রোবাস ভাড়া করেছে, পিকনিকে যাবে মীরের সরাইতে। মীরের সরাই যাওয়ার পরে রেলগাড়ির সাথে ধাক্কা লাইগা একসাথে 11টা বন্ধু জায়গায় মারা গেল। এর যুবক
যুবকের দল। আজ থেকে 2 বছর আগের ঘটনা। ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে রাতের 3টা 30 মিনিটে হঠাৎ করে লঞ্চের মধ্যে আগুন লাইগা একসাথে 50 জন মানুষ মারা গেল। এর যুবক শুনে নাও, আজকে চলতেছে 2024 সালের ফেব্রুয়ারির 8 তারিখ। 1 মাস 8 দিন আগে আমরা 2023 সালকে রেখে আসলাম। 2023 সালের জানুয়ারির 1 তারিখ থেকে নিয়ে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত 10 মাসে বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্ট করে 4500 মানুষ মারা গিয়েছে। এর ভেতরে 2000 যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। কেমনে বুঝাবো আমি জানি না। এর যুবক, আমার জেলার নাম হচ্ছে হবিগঞ্জ জেলা। আমার জেলার বর্তমান মেয়রের নাম আতাউর রহমান সেলিম ভাই। আতাউর রহমান সেলিম ভাইয়ের একমাত্র সন্তান, বয়স মাত্র 19 বা 20 হবে। যুবকটা 1.5 বছর আগে দুনিয়া থেকে মারা গেল। কত যুবকের লাশ চাকার নিচে পাওয়া যায়, কত যুবকের লাশ বিমানের নিচে পাওয়া যায়, কত যুবক রাতের বেলায় ঘুমের করে মারা যায়। এর যুবক শুনিয়া নাও, কানটা খুলো, ভালো করে কান খুলে নাও। আমার বাড়ি বাহুবল থানার পশ্চিম এলাকা। আমার গ্রামের নাম বাবনা কান্দি। আমার গ্রামের একটা যুবক ছেলে, নাম তার লুকমান। আজ থেকে 7 বছর আগে মা বাবার থেকে বিদায় নিয়ে 7 সমুদ্র 13 নদী পার হইয়া ওমান চলে গিয়েছিল। একটানা 7 বছর বিদেশ বাড়ি কইরা ভালো টাকা ইনকাম করেছে। মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করে বাবা মার কাছে টাকা পাঠাইলো। বাবা মা সন্তানের জন্য চয়েস করে একটা বাড়ি বানাইলো। বাড়ির কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। যুবকটা মনে মনে চিন্তা করলো, 2-4 মাস পরে স্বর্ণ অলংকার নিয়ে বাড়িতে যাব, নতুন বধূকে নিয়ে নতুন করে আমি ঢুইগা যাব। একদিন সকালবেলা লুকমান কাজ করার জন্য তার কাজের জায়গায় গেল। হঠাৎ করে বিদ্যুতের শর্ট খাইয়া জায়গায় মারা গেল। যাই লুকমান মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করে বাড়িতে ঘর বানাইলো। যাই লুকমান 3 মাস পরে বাবা মার কাছে আসবে স্বর্ণ অলংকার নিয়া, নতুন বধূ নিয়া নতুন কক্ষে ঢুকবে। ওই লুকমানটা নিজেকে বড় দুর্বল বানাইয়া মুখে তাকে কপিনের ভেতরে লুকাইয়া নিষ্ঠুরের মতো বাড়িতে এসে হাজির হয়েছে। এই জানাজার মধ্যেও আমি গোলামটা হাজির ছিলাম। নয়া গ্রামের যুবক, তুমিও মাস্তানি করো, আমিও মাস্তানি করি। তোমার কয় টাকা আছে, আমার কয় টাকা আছে। যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে আপনারা গুগলে ঢুকেন। আমি একটা যুবকের নাম বলে যাই, নামটা হলো তার আলী বানাত। এইভাবে লিখবেন ALI আলী, স্পেস দিয়ে লিখবেন BANATA বানাত। আলী বানাত লেখার সাথে সাথে একটা যুবকের নাম চলে আসবে। যুবক তার বাড়ি অস্ট্রেলিয়াতে। বিশ্ব বরেণ্য ধনাঢ্য ব্যক্তিদের তালিকায় তার নাম উঠে গিয়েছিল। 29 বছরের আলী বানাত অল্প দিনে মিলিয়ন মিলিয়ন অক্টিলিয়ন হেক্টিলিয়ন টাকার মালিক হয়ে গিয়েছিল। আলী বানাত এক একটা ঘড়ি ব্যবহার করত বাংলাদেশি টাকায় 1.5 লক্ষ টাকা। এক একটা ব্রেসলেট ব্যবহার করত বাংলাদেশি টাকায় 2 লক্ষ টাকা। এক এক জোড়া জুতা ব্যবহার করত বাংলাদেশি টাকায় 1,20,000 টাকা। এক এক জোড়া স্যান্ডেল ব্যবহার করত বাংলাদেশি টাকায় 90,000 টাকা। আলী বানাতের শোরুমে এমন কোন দামি গাড়ি ছিল না যেই গাড়ি তার শোরুমের মধ্যে ছিল না। প্রাটো গাড়ি ছিল, BMW গাড়ি ছিল, তার প্রাইভেট বিমান ছিল, প্রাইভেট হেলিকপ্টার ছিল। একদিন সকালবেলা আলী বানাত বাসার পাশে একটা রেস্তোরাঁয় নাস্তা করতে গেল। চায়ের কাপটা হাতে নিয়ে মুখের মধ্যে লাগাইলো। গরম চা জিহ্বায় লাইগা টসা উইটা গেল। আলী বানাতের জিহ্বাটা জ্বলাপোড়া শুরু করে দিল। আস্তে করে আলী বানাত বাড়িতে চলে গেল। বাসায় যাইয়া শান্তি পায় না, জিহ্বা জ্বলাপোড়া করে। আলী বানাত ডাক্তার করলো। ডাক্তার জলদি বাড়িতে আসলো। ট্রিটমেন্ট দিয়া বলল, স্যার আমি এখন বিদায় নিলাম। কিছুক্ষণ পরে আবার আলী বানাত ফোন করে, ডাক্তার সাহেব আমার জিহ্বার জ্বলাপোড়া আরো বেড়ে গেছে, উন্নত চিকিৎসা লাগবে। আরো উন্নত ডাক্তার তার সামনে হাজির হয়ে গেল। না না, আলী বানাতের জিহ্বার জ্বলাপোড়া কমে না। আলী বানাত বড় টেনশনে পড়ে গেল। এ নয়া গ্রামের যুবকের দল, ভালো করে শুই না না ওরে
বন্ধু, আলী বানাত এইবার সিদ্ধান্ত নিল উন্নত চিকিৎসার জন্য আমি অস্ট্রেলিয়া থেকে ফ্লাইট করে নিজের বিমান দিয়ে হংকং চলে যাব। হংকং যায় 2 মাস চিকিৎসা নিল। না না, হংকং এর ডাক্তাররা কয় সরি স্যার, আপনাকে আমাদের বাঁচানো সম্ভব না। কি হয়েছে বলো? ডাক্তার উত্তর দেয়, স্যার আপনার জিহ্বায় গরম চা লাইগা ঠসা ওইটা ক্যান্সার হয়ে গেছে, আপনাকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব না। আলী বানাত সোজা বাড়িতে চলে আসলো, তার সব ধন সম্পত্তিগুলো মুসলিম কান্ট্রিতে বিতরণ করে দিল। এ যুবক, 3-4 মাস পরে আলী বানাত মারা গেল। আজকে সে ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল। এ যুবক, তুমি কয় টাকার মালিক, আমি কয় টাকার মালিক? তোমার হাতের হ্যান্ডসেটটা সর্বোচ্চ 1.5 লক্ষ টাকার রে যুবক। ওই আলী বানাত বিলিয়ন বিলিয়ন ও ট্রিলিয়ন টাকার মালিক ছিল। আজকে সে অন্ধকার কবরের মধ্যে ঘুমায়া আছে। এ যুবক, নিশ্চিত থাকুরে বন্ধু, একদিন তোমাকেও ঘুমানো লাগবে, আমাকেও ঘুমানো লাগবে। আমি যদি প্রশ্ন করি, এই মাঠের কোন যুবক জবাব দিতে পারবেন না। এ যুবক, শুনিয়া নাও, আমার একটা প্রশ্ন উত্তরটা ঠিক মতো দিবা। রাতের 1 মিনিট থেকে নিয়ে রাতের 1 মিনিট পর্যন্ত 1 ঘন্টা সময় দেওয়া হবে। নয়াগ্রাম থেকে হেঁটে হেঁটে জুরি বাজারে যাওয়া লাগবে। কোন যুবক পারবা? হাত তুলতে কেউ দেরি করবে না। 1000 টাকা পুরস্কার। সবাই বলবে এটা আমাদের জন্য কোনো ব্যাপার না। এ নয়াগ্রামের যুবক, আমি যদি আরেকটা প্রশ্ন করি, জবাব দেওয়ার মতো সাহস নাই। কোন যুবক পারবা রাতের 1 মিনিট থেকে নিয়ে রাতের 1 মিনিট পর্যন্ত 1 ঘন্টা সময় নয়াগ্রামের সবচাইতে পুরাতন কবরস্থানে একা একা দাঁড়াইবা? না না, একটা যুবক হাতছানি দিবে না। সব যুবকরা ডাক দিয়ে বলবে, হুজুর, রাস্তাঘাটে, হাটে, বাজারে, শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে, দিনে দুপুরে, সকাল সন্ধ্যায় সব জায়গায় একা একা যাওয়া যায়, কবরস্থানে একা একা থাকা যায় না। হার্ট ব্লক হয়ে যাবে, নার্ভাস সিস্টেম ফল ডাউন শুরু করে দিবে। এ নয়াগ্রামের যুবক, যেই কবরে একা একা 1 ঘন্টা দাঁড়াইতে চাও না, এই কবরে পুরাটা রাত তোমাকে থাকা লাগবে। পুরাটা রাত শুধু নয় রে যুবক, পুরাটা দিন থাকা লাগবে। পুরাটা দিন শুধু নয়, পুরা সপ্তাহ থাকা লাগবে। পুরা সপ্তাহ শুধু নয় রে যুবক, পুরাটা মাস থাকা লাগবে। পুরাটা মাস শুধু নয়, পুরাটা বছর থাকা লাগবে। সবার পরে যেই লোকটা মারা যাবে, এই লোকটা কবরে 40,000 বছর থাকা লাগবে। এ যুবক, শোনো, আমি আরেকটা প্রশ্ন করি, শুই না নাও। আমার কথাটা ঠান্ডা মাথায় শুই না রাখো রে বন্ধু। তোমার জীবনে, আমার জীবনে 2টা গোসল আছে। জুড়ে বলেন, কয়টা? এ যুবক, একটা গোসলও তুমি তোমার হাতে করতে পারো নাই, আমি আমার হাতে করতে পারি নাই। নাম্বার 1, জন্মের পরের গোসল। এই মাঠের কোন যুবক হাত তুলে বলতে পারবে না, হুজুর, জন্মের পরের আমার গোসলটা আমার হাতে আমি করেছিলাম। না না, জন্মের পরে আমরা ওয়াও ওয়াও করে চিৎকার করেছি। আমার আপনার জনম দুঃখিনী মা অথবা দাত্রী মারা আমাকে আপনারে গোসল দিয়েছিল। এ যুবক, তোমার আর আমার জীবনে আরেকটা গোসল বাকি আছে, মরণের পরের গোসল। ওই গোসলটাও তুমি তোমার হাতে করতে পারবা না, আমিও আমার হাতে করতে পারবো না। তুমি আর আমি ডেড বডি হয়ে পড়ে থাকবো। কেউ মগ আনবে, কেউ জগ আনবে, কেউ বালতি আনবে। শেষ গোসলটাও তুমি তোমার হাতে পারবা না, আমিও আমার হাতে পারবো না। অহংকারী মাস্তানি করবা না যুবক। একবার আওয়াজ করে বলো, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? ও নয়াগ্রামের বাবা, আমি বয়সে আপনার ছেলে হব, না হয় আপনার নাতি হব, না হয় আপনার বাতিজা হব। বাবা গো, আপনাদের মতো আমার বাড়িতে আমারও বাপ চাচা আছে। আমি সেই জায়গা থেকে অনুরোধ করে 2-1টা কথা বইলা যাই। আমার বাপ চাচা যারা বসছেন, একটু আপনারা কানটা খাড়া করেন, আপনাদের বাতিজার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নেন। ও চাচা, বর্তমানের শীতের রাত চলতেছে। আজকে মাঘ মাসের 25 তারিখ চলতেছে। আর সপ্তাহ 10 দিন পরে একেবারে শীত আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। বাবারে, শীতের রাতগুলো বড় লম্বা লম্বা রাত। বর্তমানে মাগরিবের আজান হয় 5টা 30 মিনিটে, আবার ফজরের আজানটা হয় 5টা 30 মিনিটে। এ বাবা, 12 ঘন্টা পর্যন্ত রাত থাকে। বৈজ্ঞানিকরা বলে, কেউ যদি 6 থেকে 8 ঘন্টা ঘুমাইতে পারে, লোকটার ক্যান্সার আলসার হবে না, লোকটার শরীর কোনোদিন খারাপ হবে না। এ বাবা গো, আপনাকে আমি 6
ঘন্টা ঘুমাইতে বলি না, 8 ঘন্টা ঘুমাইতে বলি না, আপনি একটানা 10 ঘন্টা ঘুমাবেন। 10 ঘন্টা ঘুমানোর পরে ফজরের 1-1.5 ঘন্টা আগে আস্তে করে ঘুম থেকে উইটা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ঘরের কোনায় মুসল্লাটা বিছাইয়া, পারলে 8 রাকাত, না পারলে 4 রাকাত, না পারলে 2 রাকাত তাহাজ্জুদের নামাজটা পড়া আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া বলবেন, হাম গুনাহগার और तू गफ्फार है, हम गुनाहगार और तू गफ्फार है, हम बड़े आईबू से तू सत्तार है। আল্লাহ, আমি নয়াগ্রামের আব্দুল্লাহ, আমার বয়স 70-80 হয়ে গেছে, আমার চুল দাড়িগুলো সাদা হয়ে গেছে, আমার একটা পা কবরে চলে গেছে, আমার দাঁতের পাওয়ার কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, দাঁতগুলো নড়াচড়া শুরু করে দিয়েছে। মালিক গো, আপনি তাকায়া দেখেন, মাঘ মাসের 25 তারিখে ঠান্ডা পানি দিয়া ওযুটা বানাইয়া ঘরের কোনায় মুসল্লাটা বিছাইয়া নির্জন কক্ষে যাইয়া একা একা আমি আপনার কাছে হাত বাড়াইলাম। হাত বাড়াইতে বড় লজ্জা লাগে, কারণ গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পা না পাক, গুনার কারণে আমার চোখ না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, গুনার কারণে পুরাটা শরীর না পাক। এ মালিক, আমার মতো গুনাহগার এই নয়াগ্রামে আর কেউ নাই। নয়াগ্রামের যুবকরা যদি আমার গুনাহ জানতো, মুরব্বী বলে আমার সালাম দিত না। এই মসজিদের মুসল্লিরা যদি আমার গুনাহ জানতো, মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। এর মালিক, আমি এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমার জীবনে করি নাই। আমি চুরি করেছি, ডাকাতি করেছি, খাদ্যে ভেজাল দিছি, ওজনে কম দিছি, ডেন্ডারবাজি করছি, নারীবাজি করছি, ইয়াবা খাইছি, বাবা খাইছি, ফেন্সিডেল খাইছি, এতিমের মাল মাইরা খাইছি। এ মালিক, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমার জীবনে আমি করি নাই। আজকে কানটা না খাইলাম, তওবা করতেছি, মাওলা আমাকে যদি মাফ করে না দেন, হাত 2টা নিচে নামাইব না। আমার নয়াগ্রামের কোন বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কান্না করতে পারে, চোখের পানিটা নাকের ডগায় আসতে দেরি হয়, ওই বাবার গুনাহগুলো মাফ হইতে 1 সেকেন্ড দেরি হবে না। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, আবারও আওয়াজ করে বলেন, দুনিয়ার মায়াটা ছাইরা কবরে যাওয়া লাগবে কি লাগবে না? মৌত সং, সবাই পড়েন, মৌত সংকট কালে বড়ই নিদান, স্ত্রী পুত্র সামনে থইয়া খাইরানি বাজান, স্ত্রী পুত্র সামনে থইয়া খাইরানি বাজান, জীবনে মরণে আরো কবর হাসরে, আমরা রে দেখিও আল্লাহ মায়ার নজরে, করো কিনা করো দয়া ধরেছি দামন, জীবনে মরণে আর না হবে সারো। আজকের থেকে সিদ্ধান্ত পাল্টানো লাগবে, আমাদেরকে কবরে যাওয়াই লাগবে। কবরে যাওয়ার পরে নবী উপকার করবেন কি করবেন না? আমার নবীর কাছে 4 গুণ আছে না নাই? নবী আমাদের আত্মীয়, আমাদের নবী সুন্দর না অসুন্দর? আমাদের নবীর কামালিয়ত আছে না নাই? আমাদের নবী উপকার করছেন কি করেন নাই? আল্লাহু আকবার কর। এইবারে আসেন, নবীকে কি পরিমাণের ভালোবাসবেন? নবীকে ভালোবাসার একটা মাপকাঠি স্কেল আছে না নাই? নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীর কাছে ভালোবাসা পাওয়ার সবগুলা গুণ আছে। আমি নবীকে তোমরা ভালোবাসবা, কি পরিমাণ ভালোবাসবা জানো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, বউয়ের চাইতে, বাচ্চার চাইতে, এমন কি তোমার জীবনের চাইতেও আমাকে ভালোবাসা লাগবে। আজকের থেকে মরণ পর্যন্ত নবীকে জীবন দিয়ে ভালোবাসবেন। রাজি আছেন? কে কে দেখি হাত তুলেন, হাতগুলো সোজা করেন। আল্লাহ, তুমি আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের জিন্দা মুর্দাকে মাফ করে দাও, আমাদের
আব্বা আম্মাকে মাফ করে দাও, এই মসজিদকে কবুল করে নাও, এই মসজিদের মুসল্লিদের কবুল করে নাও, এই মাহফিলের ডানে বামে সামনে পেছনে নতুন পুরাতন নারী পুরুষের কবরগুলা মাফ করে দাও। যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর আয়োজন করেছে, বক্তা শ্রোতা সবাইকে কবুল করে নাও। আল্লাহ অনেক মা বোনরা বাড়িঘর থেকে ওয়াজ শুনতেছে, মৌলা এদেরকে মাফ করে দাও। আল্লাহ এই মসজিদে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, ইট দিয়ে, বালু দিয়ে, সিমেন্ট দিয়ে, রড দিয়ে, পরামর্শ দিয়ে, জায়গা জমি দিয়ে, দেশ থেকে বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন মাওলা সকলের সহযোগিতারে কবুল করো। সকলে বলেন আমিন। মসজিদের খাতিরে 10 মিনিট সময় কি বসা যাবে? সবাই কয় না? যদি উঠে যান ভাই, সামনে বসার জায়গা নেই আপনাদের? থাকলে একটু বসে, বসার জায়গা